ঝপাত করে কড়াইয়ের মধ্যে খানিকটা তেল দিতে হবে, তারপরে খপাত করে মাছগুলোকে ছাড়তে হবে। খপাত করে মাছগুলোকে ছাড়ার পর ঝপাত করে মাছগুলো ভাজা হয়ে গেলে টপাত টপাত করে মাছগুলো তুলে নিতে হবে, ঠিক আছে? তারপরে এরকম 4-5টা পেঁয়াজ টুকুস টাকাস করে ভেজে নিতে হবে কড়াইতে একটু কালো জিরে দিয়ে। কালো জিরে দিয়ে ভাজা হয়ে গেলে এরকমভাবে একটা মিক্সির মধ্যে এক গাদা আদা রসুন পেঁয়াজ থুবড়িয়ে থাবড়িয়ে চটকে নিতে হবে। সেখান থেকে খানিকটা এর মধ্যে দিয়ে দেবে, যদি ইচ্ছা হয় কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো রান্নাটা, আবার যদি ইচ্ছা হয় আমার মতো এইরকম একটুখানি কালার লঙ্কা দিতে পারো, যেটা ঝাল ছাড়া। আমি এখানে ঝাল লঙ্কা দিইনি, ঠিক আছে? এখানে এরকম কপাত কপাত করে রান্নাটা এরকমভাবে ঘুটে ঘুটে করতে পারো। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একটু কম রাখতে হবে, নাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। তো যাই হোক, তারপরে মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য একটুখানি জল নিচ্ছিলাম আমি, যেহেতু গ্যাসের আঁচটা একটু বেশি হয়ে গিয়েছিল। এখানে জলের মধ্যে দেখো ভালো করে মশলাটাকে সাঁতলিয়ে সুতলিয়ে ফুটতে দেবো। এই কাঁচা জলের মধ্যে আবার ভেজে রাখা মাছগুলোকে ছেড়ে দেবে না জানো, তাহলে কিন্তু মাছগুলো গলে মলে চটকে মটকে ঘন্ট হয়ে যাবে। তো যেটা করবে, এখানটাতে ঝোলটা যখন ফুটে উঠবে তখন তোমরা একটুখানি মাছগুলোকে ছেড়ে দেবে আর সাথে দেবে হাতে পাতা, ঠিক আছে? হাতে পাতা দেবে, ঠিক আছে? তো এই তো হয়ে গেল আমার মাছের ঝোল। কেমন লাগলো জানি।